সবাই বলো আমরা বলি চাচাই বলে চাচি রে এবারে মার্কাটা কি জোরে বলো জোরে ডাকে সবাই বলো যাবে যাবে বিপুল ভোটে হাই রে হাই মাঘ মাসে সেই আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপস্থিত এলাকার আমার স্নেহের ছোট ভাই ভাতিজা যারা আছেন সবাইকে মির্জাপুর উপজেলা বিএনপি এবং ওয়াশিংটন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে থেকে আমাদের নির্বাচন শুরু হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমরা আগামীকাল থেকে পাড়া পাড়া মহল্লায় খণ্ড খণ্ড মিছিল বা লোক সমাগম করে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাবো, নির্বাচনে এগিয়ে যাব এবং সবাইকে উদ্বুদ্ধ করব। ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের সূচনা শুরু হলো। আজকে রাস্তার মধ্যে আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলবো আগামী নির্বাচন আমাদের প্রত্যেকটা নেতা কর্মী এবং প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই দেশের অপশক্তিকে পরাজিত করে আগামী দিন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া এই বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ গড়া বিএনপির বর্তমান আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সংগ্রামী চেয়ারপারসন জনাব তারেক রহমানের হাতে আমাদের এই বাংলার দেশের আগামী সরকারের দায়িত্ব দেওয়ার জন্য যে নির্বাচন শুরু হয়েছে, আমাদের মির্জাপুরের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী আজকে তার ধানের শীষ হাতে পেয়েছেন। সেই উপলক্ষে আমরা আজকে যে সংগ্রামের মাধ্যমে মিছিল শুরু করলাম, আগামী দিন আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় ভোট যাব এবং প্রতিটা মহল্লায় ঘরোয়া মিটিং করব এবং প্রতিটা নিয়মতান্ত্রিকভাবে আমরা মিছিল করব। পাশাপাশি আমরা যে নির্বাচনী যে আচরণবিধি সেগুলোর দিকে লক্ষ্য রাখব এবং সমস্ত আচরণবিধি মেনে আগামী নির্বাচন পরিচালনা করব। সেই সাথে আমাদের একটি কথা, কেউ আমাদের শত্রু নয়, কোনো দল আমাদের শত্রু না। আমাদের সাথে অনেকে ভাবতে পারেন আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক দল হিসাবে কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করি না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে আমরা সম্মান করি, ভালোবাসি। প্রত্যেকে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। একমাত্র যারা এদেশে সন্ত্রাস সৃষ্টি করছেন, অপরাধ করেছেন, যারা বিপত্তি, যারা এদেশের মানুষের ক্ষতি করছেন, যারা রাষ্ট্রের ক্ষতি করছেন, তারা ব্যতীত সকলে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন করবেন, এই আহ্বান সকলের প্রতি রাখি। পাশাপাশি আমরা আগামী 12 তারিখ পর্যন্ত যেন সুষ্ঠু সুন্দরভাবে আমরা যেন নির্বাচন পরিচালনার মাধ্যমে আমাদের এই কেন্দ্রে আবুল কালাম আজাদ সিদ্দিকীর ধানের শীষকে আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারি।